কদম রসুল সেতু নির্মাণ কাজের নকশা পরিবর্তন সংক্রান্ত ষড়যন্ত্রের প্রতিবাদে নারায়ণগঞ্জের বন্দরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল 10টায় বন্দর উন্নয়ন ফোরামের উদ্যোগে একরামপুর সিএসডি গেট এলাকায় এই কর্মসূচি পালন করা হয়। আয়োজনে সভাপতিত্ব করেন বন্দর উন্নয়ন ফোরামের আহ্বায়ক হাফেজ কবির হোসেন এবং সঞ্চালনা করেন সদস্য সচিব আব্দুল লতিফ রানা। মানববন্ধনে বক্তব্য রাখেন আমরা নারায়ণগঞ্জবাসী সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাজী নুরুদ্দিন, নারায়ণগঞ্জ জেলা গণসংহতি সমন্বয়ক তরিকুল সুজন, কেন্দ্রীয় যুবদলের সহসভাপতি গোলাম মোস্তফা সাগর, বীর মুক্তিযোদ্ধা মুক্তা বেগম, বন্দর প্রেস ক্লাবের প্রধান উপদেষ্টা জিএম মাসুদ, ফোরামের যুগ্ম আহ্বায়ক ফরিদ আহমেদ রবি, বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বার, অ্যাডভোকেট শরীফুল ইসলাম শিপলু, কাজী সাঈদ ও আসিফুজ্জামান দুর্লভ, নারায়ণগঞ্জ সিটি প্রেস ক্লাবের সভাপতি সাইফুল্লাহ মাহমুদ টিটু, বন্দর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মাহফুজ জাহিদ, সাংবাদিক সাব্বির আহমেদ সেন্টু, শিক্ষক আনোয়ার হোসেন, কদম রসুল কলেজের সদস্য সোহেল এবং শহীদ সোহরাওয়ার্দী ক্লাবের সহসাধারণ সম্পাদক শামসুর রহমান জসিম। পরে মানববন্ধনে যোগ দিয়ে কর্মসূচির সাথে সংহতি প্রকাশ করেন বিশিষ্ট শিল্পপতি মাসুদুজ্জামান মাসুদ। অনেকের বক্তব্য শুনলাম। আমরা বন্দরবাসী সবসময় অবহেলিত, সবসময় বৈষম্যের শিকার। এই বৈষম্যের শিকারটা কেন? এটা তো আমাদের পাওনা না। আমরা নারায়ণগঞ্জের একটি অংশ, শুধু অংশ না, বন্দর নারায়ণগঞ্জের একটি গুরুত্বপূর্ণ অংশ। অথচ দেশ স্বাধীন হওয়ার 50 বছরও পার হয়ে গেছে, আমরা এই বন্দরবাসী একটা সেতু পাই না। আজকে আমাদের যোগাযোগ ব্যবস্থার কি অবনতি আপনারা দেখতে পাচ্ছেন। বন্দরে গুরুত্বপূর্ণ কোনো সড়ক নেই, যেই সড়কের মাধ্যমে আমরা সহজেই শহরের সাথে ঢাকার আর বন্দরবাসী তারা একটি সেতুর আভাবে ভিক্টোরিয়া কিংবা খানপুর হসপিটালেও যেতে পারে না। সুতরাং তাদের প্রয়োজনকে বুঝুন এবং তাদের আবেগকে বুঝুন, তাদের প্রয়োজনকে বুঝে এই সেতু নির্ধারণ করতে হবে। আমি তাদেরকে বারবার বলি যে আপনারা বলছেন সেতুর ল্যান্ডিং মুখ হলে শহরে যানজট বাড়বে। আমিও বলি হ্যাঁ, যানজট বাড়বে, কিন্তু এটাই কি একমাত্র কারণ? এটাই একমাত্র কারণ নয়। যানজট না বলে চলছে 5 বছর 3 বছর পরেও কি যানজটের সমাধান হবে না? যানজটের কারণে কি আমরা সেতু বন্দরের মানুষ আর চুপ থাকবে না? আমরা সিনেমার ট্রেলার দেখিয়েছিলাম, আজকে শুধু ট্রেলার দেখালাম আপনাদের। যারা ষড়যন্ত্র করছেন, যারা আপনারা প্রত্যক্ষ করে এই ধরনের এই ব্রিজের কাজকে বাধা দেওয়ার চেষ্টা করছেন, আপনাদের জন্য শুধু ট্রেলার দেখালাম। সারা বন্দরবাসী যদি জেগে ওঠে, আল্লাহর কসম আপনারা পানির ট্রেনের মতো ফেসে যাবেন। আমাদেরকে আর জাগাবেন না, আমাদেরকে আর আটকাবেন না। আমরা কিন্তু জেগে উঠলে আমাদের কণ্ঠ অনেক বড় বড় শব্দ বের হবে, যেগুলো আপনারা নিতে পারবেন না। বন্দরের মানুষের জীবন মান উন্নয়নে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে। আমি স্পষ্টভাবে একটি কুচক্রী মহল এই সেতুর কাজ বন্ধ করার জন্য বিভিন্ন অপকৌশলে লিপ্ত। আমি সুনির্দিষ্টভাবে 2টি বক্তব্য রেখে আমার বক্তব্য শেষ করব। আমি বিষয়টা আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। এই সেতু বন্ধ করার পিছনে কোন যৌক্তিক কারণ ওই মহলের কাছে নাই, তবে তাদের স্বার্থের বিষয় এখানে জড়িত। চালার গ্রুপ থেকে মার্কেট, ফল মার্কেট, মাওয়া হোটেল, নারায়ণগঞ্জ শপিং কমপ্লেক্স, 2টি অঞ্চলে কোনো পয়সা দিতে হয় না। অটোওয়ালাদের কোনো পয়সা দিতে হয় না। সিটি কর্পোরেশনের কোনো ডাক নেই, কিন্তু সিটির মধ্যে কেন পয়সা দিবে না? সদরে পয়সা দিবে না? বন্দরবাসী কেন পয়সা দিবে টিকেদেরকে? অটো ব্যবস্থা কেন? অটো নিয়ে ওরা যে টাকাটা দেয়, এটা তো পাবলিকের কাছ থেকে নেয়, ঠিক কিনা? তাহলে পাবলিক কেন বেশি পয়সা খরচ করে তারা কেন চলাচল করবে? কেন বৈষম্য হবে? কেন সুপ্রিম কোর্টের কিনা নাই, সদরে কিনা নাই, কেন বন্দরে কেন থাকবে? রিপোর্ট মেহেদী হাসান প্রান্ত, NAN TV, নারায়ণগঞ্জ।